আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর গোশত। কীভাবে রান্না করতে হয় সকলেই আমার সাথে থাকবেন। প্রথমে আমি দিয়ে দিলাম তেল, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, তেজপাতা, ঝাল, এলাচ দিয়ে দিব। পেঁয়াজের কালারটা চলে এসেছে, এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা আমি তেলে ভালোভাবে ভেজে নিব। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। এর মধ্যে একে একে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খান ওই রকম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাপ মতো। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, এখন ভালোভাবে মশলাটা কষাতে হবে। আমি কষানোর ভিতরে দিয়ে দিব গরুর মাংসের মশলা। আমার মনে হয় কষানোর সময় মশলাটা দিয়ে দিলে ভালো হবে, টেস্ট হবে। দেখুন মশলার উপর তেলটা ভেসে উঠেছে। মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত পরিমাণ কষাবেন তরকারিটার স্বাদটা ওভাবে বেড়ে যাবে। আমার মশলাটা কষানো শেষ, আমি এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। ভালোভাবে মিক্স করে এখন আমি এটা ঢেকে দিব। মাংসটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব।
অল্প করে পানি দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দিব। মাংসটা কষানো শেষ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। জন্য মাংসটা ঢেকে দিব। হয়ে এসেছে, এটা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এখন কিছুক্ষণ জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। ওকে, তরকারিটা রান্না করা শেষ। গরুর মাংস তরকারিটা রান্না করা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।